আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডাক্তার মোহাম্মদ রাশিদুল বলছি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আজকে একটি ব্যাপার আপনাদের সাথে শেয়ার করব এবং সেই জন্য মূলত ভিডিওটা করা। খুব অল্প সময় নেব, জাস্ট আপনারা প্রত্যেকেই দেখবেন ভিডিওটা গুরুত্বপূর্ণ আর কি। হ্যাঁ, সেটা হচ্ছে এসএমসি ফ্রুটি। আপনারা এটা দেখছেন কখনো কিনা? এসএমসি ফ্রুটি, এটা অনেকেই এখন খান। এটা হচ্ছে এসএমসির একটা মানে ওর স্যালাইন আর কি, কিন্তু আমরা টেস্টি স্যালাইন যেটা বলি আর কি, সেরকম আর কি। এটা নতুন আসছে বাজারে, আমি আগে দেখি না, এটা নতুন দেখতে পাচ্ছি। হয়তো আর একটু আগেও আসছে, কিন্তু আমার হয়তো জানা ছিল না। আজকে আমি এটা হাতে পাইলাম। তো দুইটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করব এবং কিছু তথ্য বলবো। একটা হচ্ছে এই যে প্যাকেটটা পুরাটাই কালারফুল একটা প্যাকেট, হলুদ প্যাকেট, সামনে কমলা, হলুদ, লাল একটা মিক্সচার দেওয়া আছে। হ্যাঁ, দেখে মনে হবে যে এর ভিতরে, এবং উপরে লেখা আছে কি দেখেন, এসএমসি ফ্রুটি, এসএমসি ফ্রুটি। হ্যাঁ, এবং কমলার ফ্লেভার যুক্ত টেস্টি স্যালাইন এগুলো লেখা আছে। হ্যাঁ, এবং কমলার ছবিও দেওয়া আছে। অনেকের মনে হতে পারে যে এটার ভিতরে কমলার ফ্লেভার আছে। আমার কাছে কিছুটা কমলার ফ্লেভার লাগছে আর কি, ভালো লাগছে আর কি। তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এটার কিন্তু কালারলেস, মানে এটা আপনি যখন পানিতে গুলবেন, পানিতে মিশাবেন, এটা কিন্তু কালারলেস। আমি এই যে দুইটা প্যাকেট নিয়ে এসেছিলাম, একটা প্যাকেট হচ্ছে পানিতে গুললাম এই কিছুক্ষণ আগে, মিশিয়েছি 10-15 মিনিট 20 মিনিট হইলো। হ্যাঁ, দেখেন পানিতে মেশানোর পরে পানির কালারটা কেমন হয় সেটা একটু দেখেন। মানে পানির কিন্তু কালার খুব বেশি পরিবর্তন হবে না, মানে আপনার নর্মাল স্যালাইন যেরকম মেশাইলে যেমনটা হয় ওই রকমটাই থাকবে। হ্যাঁ, প্রথমটা যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা অনেকে মনে করেন যে কমলার ফ্লেভার যুক্ত বা এরকম লেখা আছে, স্যালাইনের প্যাকেটটা হলুদ কালার, কমলা কালার বা লাল কালার প্যাকেটিং করা আছে, সুতরাং কালারটা এর ভিতরে যেটা আছে সেটা যখন আমি পানিতে মিশাবো সেই কালারটা এরকম হলুদ বা কমলা কালার হয়ে যাবে। এরকমটা হবে না। এটা হচ্ছে প্রথম ভুল ধারণাটা আমি দূর করলাম আর কি। আমি কোনো কোম্পানিকে কোনো দোষ দিচ্ছি না। এটা একটা। আর 2 নম্বর হচ্ছে অনেকেই বলে যে টেস্টি স্যালাইন খাওয়া ঠিক না, টেস্টি স্যালাইন খাওয়া আসলে দেহের জন্য কোনো উপকারিতা নাই, এটা খাইলে দেহের জন্য ক্ষতিকর। আমি বলতেছি আপনারা নিশ্চিন্তে টেস্টি স্যালাইন খাইতে পারেন, যে কোনো ধরনের টেস্টি স্যালাইন খাইতে পারেন। টেস্টি স্যালাইন ভালো, খারাপ না। আপনি যারা বিশেষ করে কায়িক পরিশ্রম করেন, শারীরিক পরিশ্রম করেন, গা ঘামে এরকম পরিশ্রম করেন, হ্যাঁ, তারা টেস্টি স্যালাইন খাইতে পারেন। আপনাদের জন্য অবশ্যই টেস্টি স্যালাইন উপকারী হবে। কারণ অনেকে ওর স্যালাইনটা স্বাদটা একরকম না, অনেকের পছন্দ হয় না, সেই জন্য অনেকে টেস্টি স্যালাইন খাইতে পারেন। বিশেষ করে আমি আমার কথা বলতে পারি, আমি হচ্ছে সবসময় টেস্টি স্যালাইন খাই না, কিন্তু বিশেষত যখন রমজানের সময়, হ্যাঁ, তারাবির নামাজে যাওয়ার সময় বা তারাবির নামাজে অনেক সময় পানি নিয়ে গেলে সেখানে আমি পানি না নিয়ে গিয়ে টেস্টি স্যালাইন মিশ্রিত যে পানি সেটা নিয়ে যাইতাম। হ্যাঁ, কারণ সারাদিনের যে একটা পানি শূন্যতা, সেটা আমি মনে করি ওই সময়টাতে অল্প অল্প করে পানি খাইলে হয়তো পূরণ হবে। হ্যাঁ, এইভাবে আর কি আমি করি। এই জন্যই আর কি আপনাদের কাছকে এটা দেখালাম, যে একটা ভুল ধারণা যেন না হয় যে এটা কমলার স্বাদযুক্ত তাই, এবং দেখতে যেমন কমলা কালার, লাল কালার, এটা মিক্সচার আছে, হলুদ কালার, তো এটা পানিতে মিশালেও হয়তো হলুদ কালার বা কমলা কালার হবে, এটা হবে না, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যারা মনে করেন যে টেস্টি স্যালাইন খাওয়াটা ক্ষতিকর, অনেক ডাক্তার বলে, আমিও একজন ডাক্তার, আমিও এমবিবিএস ডাক্তার, আমি বলতেছি টেস্টি স্যালাইন খাওয়াতে ক্ষতি নাই। হ্যাঁ, বেশি খাওয়াতে ক্ষতিকর। আপনি একদিনে 4টা-5টা টেস্টি স্যালাইনের প্যাকেট শেষ করে ফেলতেছেন, এটা খারাপ হতে পারে আপনার জন্য, আপনার বডির জন্য। হ্যাঁ, এটা আসলে মানুষ টু মানুষ ভ্যারি করে। কারোর জন্য ভালো হতে পারে, কারোর জন্য খারাপ হতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে মোস্ট অফ দ্য সাধারণ মানুষের জন্য এটা ক্ষতি না, খাইতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।